মর্নিং বন্ধুরা, এখন বাজে 11:30। আমার সকালে যাবতীয় কাজকর্ম সেরে জলখাবার টলখাবার সব কমপ্লিট হয়ে গেল। সবজিগুলো কেটে নিলাম। দেখো কি কি কাটলাম। পটল ভাজা করব। আর দেখো লাল আলু ভাজা করব, লাল আলু কাটলাম। আর এটা কাটলাম কচু আর আলু, কচু আলুর তরকারি হবে। আর এটা কাটলাম লাউ ঘন্ট হবে, মুগ ডাল ছিটে। দেখো এটা না ওই গ্যাসের পাশে রাখতে রাখতে গলে গেছে। যাই হোক, লাউ ঘন্ট। আর হবে টমেটো চাটনি। টমেটো কাটলাম, ভাত করবো, চাল ধুয়ে নিয়েছি। আর একটা শশা ছাড়িয়ে রেখেছি। হ্যাঁ, এর আগের দিন এক বন্ধু বলেছিল যে চায়ের সঙ্গে শশা খেতে না। অ্যাকচুয়ালি শশা খাই না। ওরকম ধরো এই যে কেটে রেখেছি, পুরোটা ভাতের সঙ্গে হয়তো হবে না, 2 পিস হয়তো কর্তাবাবু খাবে, 2 পিস আমি খাবো, একটু হয়তো থেকেই যাবে। তখন কি করি বলে তো, ওই বিকালে ধরো মুড়ি টুড়ি খেলাম, এই মুড়ির সঙ্গে শশাটুক খেয়ে নিই। সেদিনকেও সেই হয়েছিল, কিন্তু আবার ওই যেটুকুনো বেঁচেছিল ছেলেকে দেওয়ার পরে সেটুকুনো কেটে নিয়েছিলাম মুড়ির সঙ্গে। আর চাটাও সাধারণত খাই না। ওই কর্তাবাবুকে চা দেওয়ার পর অল্প একটু চা বেঁচেছিল, সে চাটা চায়ের সসপ্যান থেকে নিজের কাপে একটু ঢেলে নিয়ে গেছিলাম। সেই জন্য চা শশা মুড়ি একসঙ্গে খাওয়া হয়ে গেছে। তা সে বন্ধু বলেছিল চায়ের সঙ্গে শশা খেতে না, খেতে নেই, খাবো না, ঠিক আছে। তো আমার রান্না হয়ে গেলো। রান্নাটা আরও আগেই হতো, কিন্তু এই মাঝে মাঝে মেয়ে ভিডিও কল করছে, ফোন করছে, যার জন্য অনেকটা লেট হলো। যে ভাত হয়ে গেছে লাউ ঘন্ট। আর কী করে বলুন তো, এটা লাল আলু ভাজা আর পটল ভাজা আর আলু কচুর তরকারি আর হলো টমেটোর চাটনি। শশাটা ছাড়িয়ে রেখেছি, এটা খাওয়ার আগে কাটবো। তো যাই, স্নান ফান করে পুজো টুজো সেরে খাবো। তো স্নান পুজো সব সারা হয়ে গেল, এবার খাবো। কর্তাবাবুর ভাতটা বাড়লাম, কর্তাবাবুকে দিয়ে তারপরে এবার ফ্রন্ট ক্যামেরা দেখালে ভালো হতো। হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা দেখালে, ব্যাক ক্যামেরা দেখালে ভালো হতো, দেখাতে পারছি না। যাই হোক, তোমরা খেতে দিয়ে আসি, খেতে দিয়ে এসে আমি খাবো। অনেক ওষুধ টষুধ আছে, খাবো। ছেলে এসেছিল মেয়ে আমেরিকা যাওয়ার আগে, ওর সাথে দেখা করার জন্য। তো বুধবারে চলে গেল। তা যাওয়ার পরে প্রচুর কাজ থাকে, যেসব জামা কাপড় আসার পরেও কাজ থাকে, যেগুলো ট্রলি ভর্তি করে আনলে সেগুলো সব কাচাকুচি করে দিতে হয়, রেডি করে রাখতে হয়। আবার অনেক কিছু রেখে যায়, অনেক কিছু এখানে থাকে, সেগুলো ইউজ করে, সেসবগুলো কাঁচা হয় জামা কাপড়। এখন 2টো জ্যাকেট আছে, কাঁচা হয়নি। তারপরে বিছানা পাটি সব কাচাকুচি করতে হয়, এগুলোতে ইউজ করে ওরা। কেচে কুচে মানে আসার পরে সেগুলো কাজটা হয়, যাওয়ার পরেও কাজটা হয়, কাচাকুচি করে তবে রেডি করে যাও। তো মোটামুটি কাচাকুচি শেষ হয়ে এসছে। বিছানা টিছানা কম্বল কাচা হচ্ছে, তারপরে বিছানা চাদর টাদর কাচা হচ্ছে। জামাগুলো একটা জামা দেখতে পাইনি, খাটের স্ট্যান্ডেই ঝুলছিল। আমি বলেছিলাম ওটা কাচার পরে পড়েছিল একদিন, আমি বলেছি ওটা রেখে যা, কারণ ওটা আর পড়তে হবে না, আমি একটু কেচে রাখবো, যে কটা নিয়ে যাচ্ছে সব কাঁচাগুলো নিয়ে যা। তো খাওয়া দাওয়া মিটে গেছে আমাদের। এবার কী করবো জানো, কিছু শর্ট ভিডিও ছাড়বো। শর্ট ভিডিও বলতে অনেক পুরনো সব রান্না বান্না টুকটাক সব ভিডিও করা থাকে, তো সেগুলো ছাড়া হয় না। একটু এডিটিং করে টুটে ছাড়বো। সবসময় তার ভিডিও সবসময় করি না। আর এসব ঘেমে যাচ্ছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। তো এবার বিছানা শুয়ে শুয়ে মনটা খুব একটা ভালো নেই, জানো তো। কর্তাবাবুর শরীরটা ভালো নেই, খুবই খারাপ। কি হয়েছে না হয়েছে সেগুলো এখনও ডিটেলসে কিছু বলিনি তোমাদের, বলবো পরে। 2টো ডাক্তার দেখানো হয়েছে, আর একটা ডাক্তার দেখাই কি বলে। ভালো হয়ে গেলে তো ভালোই ব্যাপার, আর খারাপ হলে কি করা যাবে, যা ভাগ্যে আছে। ডাক্তারের কথা শুনে তারপরে ডিটেলস পরের ভিডিওতে বলবো। 5:30 বেজে গেল। এইবার তো খাট থেকে নামতে, দেখো আমি বললাম কর্তাবাবুকে যে গান শুনছিল, গিটা কমাতে আর বাড়িয়ে দিল। তো আর খাটে থাকা যাবে না, অনেক কাজ আছে। ট্যাঙ্কি চালু, পাম্প চালু করতে হবে, সন্ধ্যা দিতে হবে, কর্তাবাবুকে চা দিতে হবে, দিয়ে তারপরে মুড়ি খাবো। শশাটা রয়েছে, শশাটা ভাতের সঙ্গে খাওয়া হয়নি। যে শশাটা দেখিয়েছিলাম তোমাদের, ছাড়িয়ে রেখেছি, ভাতের সঙ্গে খাওয়া হয়নি, তো ওই শশাটাকে খেতে হবে। হ্যাঁ দেখো, চা চাপিয়ে দিয়েছি। কর্তাবাবুর কাপ, এটা আমার কাপ। এখন বাজে 6:26, মানে আর 4 মিনিট পরে 6:30 বাজবে। অ্যাকচুয়ালি আমি সন্ধ্যা দেওয়ার পরে 6:20 বাজে, তারপরে চাটা খাওয়া যা করার করি, কারণ 6:20 পরে সন্ধ্যাটা মিটে যায়। মানে 5:40 থেকে 6:20 পর্যন্ত আমি সন্ধ্যা দিই। আর যাই হোক, একটু ভক্তি গীতি শুনি ইউটিউবে, ওই সময়টা আমি অন্য কিছু করি না। চা চাইলেও দিই না। কর্তাবাবু চায় আজ একটু দাঁড়াও, কারণটা খুলে বলতে যাই না, কারণ বলতে গেলে অনেক কথা। তা তোমাদের বলে দিলাম, যেহেতু 6:20 পার হয়ে গেছে, যেন চাটা চাপালাম। খেতে খেতে 6:30 বেজে যাবে। কর্তাবাবুর চা, এই যে আমার চা।
আমি না বেডরুমে খাবো চাটা আমি আর কর্তাবু, কিন্তু ওখানে গিয়ে ভিডিওটা করতে পারি না কেন জানো? কর্তাবু গান শোনে, বক্সের মধ্যে সেট করে দেয় মোবাইলটা, এত জোরে আওয়াজ হয়, ও কপিরাইটিং হয়ে যাবে, সেজন্য আর ওখানে ভিডিও করতে পারছি না। জানো কি কাণ্ড করলাম? চাটা নিয়ে খাটে উঠতে গিয়ে পুরো চাটা ফেলে দিয়েছি বিছানায়। এবার বেড কভারটা চেঞ্জ করতে হবে। ও খাটনির শেষ নেই, পুরো বিছানা নামিয়ে এখন বিছানার চাদর চেঞ্জ করব। দেখো 70 ইঞ্চিটা পর্যন্ত ভিজে গেছে, এটাও তুলে ফেলতে হবে। এটাও অনেকদিন কাঁচা হয় না, ভালো হয়েছে কাঁচা হয়ে তোষক তো তুলতে পারবো না, এখানে একটা পেপার দিয়ে বেড কভারটা চেঞ্জ করে দেবো। মোবাইল চলছে, উল্টো পাল্টা কথা বলবে না তাহলে এখন চুপ করো না, ভিডিও চলছে। ওটা একদম অক্ষম বল। আমাকে কত কাজ করে কত উল্টা পাল্টা কথা বলেই গেলে এগুলো সব মোবাইলে লোকের উল্টা পাল্টা কথা বলতে হয়। ভিডিও চলছে দেখো, কত যা খুশি তাই কথা বলে যাচ্ছে। আমাকে কত কাটাকাটি করতে খুব অসুবিধা হয় জানো তো, এডিটিং করার সময় হাবিয়ে যাবে সব। ওই জন্য আমি স্ট্যান্ড লাগিয়ে টাগিয়ে ওইভাবে চালিয়ে করতে চাই না। ও যতটুকু হলো আমি একটু হাতে ধরে করলাম। ফোন করে কোথায় জলপাইগুড়ি কি বললো বলি? দাঁড়া মোবাইলটাই করে নি, দাঁড়া মোবাইলটা চলছে নাকি? বাহ, আমি তো বলছি চুপ করো, তো বন্ধ করলাম তো। বন্ধ করছি, খুলছি তো হয়ে গেল বিছানা পাতা। চা ফেলে একটা করে খাটনি বানালাম। আগে কালকে বেড কভারটা কাঁচা হবে, তার সঙ্গে 70 ইঞ্চিটাও কাঁচা হবে। এটা শুধু আমি একদিন 70 ইঞ্চি কাঁচা হয় না, ছেলে ছোট ছিল বিছানায় শুশু করতো তখন কাঁচা হতো। তো বিছানা পাতা হয়ে গেল। আমার ওই কাঁচা কম্বলগুলো জানো তো করতে হবে, প্যাকেটে ভরতে। কম্বলগুলো তো কাঁচা হয়েছে, আগে বক্সের ভিতরে ঢুকাতাম, এখানে ঢুকাতাম, ঢুকাতাম, বের করতাম। এখন আর সেই ক্ষমতা হয় না। এই ঘরে খাটের মধ্যেই সব রেখে দেওয়া হয় শীতকাল আসলে। এটা হয়ে গেল বড় কম্বলটা প্যাকেট কিনে, ভিড়ও পড়বে না। প্যাকেটে ভরে দিলাম। ছোট কম্বল এটাই বেশি ব্যবহার হয়, আর মোটা কম্বলটা বড়টা ভরুক না, আর একটা বড় প্যাকেট বের করতে হবে। ঘরটাও চায়ের সঙ্গে 2টো বিস্কুটে হয়, যার 2টো লাগবে চাইছে, দিয়ে আসি 2টো বিস্কুট দিয়ে আসি। বললাম মুড়ি শসা দিয়ে দিচ্ছি, খাও, মুড়ি পরে খাবে, বিস্কুট ও দেখা যাচ্ছে এখন। এই দেখো জামাটা কি আছে বলবে, সুইচ বোর্ডটা তেল চিটে হয়ে যায়। তো পরশুদিন সব পরিষ্কার করলাম, এত তেল চিটে হয় না, সে মুছতে একদম হাতের অবস্থা গায়ে হয়ে যায়। এটা মিক্সিটা এগুলো পরিষ্কার করতে খুব কষ্ট, ওই জন্য আমরা ঢেকে রাখি। দেখাতে গিয়েও দেখো আমার পরিশ্রম। অন্য বেশি তেল চিটে হয়ে যায়। বিস্কুট দিয়ে আসি, দিয়ে এসে তারপরে, কারণ এখন কিন্তু শশাটা খেতেই হয় যে করেই হোক, আমি একটু মুড়ি দিয়ে শশাটা দিয়ে খাই। এই দিয়ে আসি। আমার কিন্তু খিদেও পাইনি, খাওয়ার ইচ্ছা নেই, তবু খাচ্ছি কেন না, শশাটা শেষ করার জন্য। আর তাছাড়া ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরে খেতে হবে, ওই জন্য শশা মুড়িটা নিয়ে নিলাম। আর শশাটা নিলে খাওয়া হবে না। এর আগের দিনে শশাটাও ফেলে দিয়েছি, আমি আগের দিনকে প্রায় দিনই শশা ফেলে দিই এরকম ছাড়িয়ে। তুমি কাজ করছো? আমার মনে হয় ভিডিও হচ্ছে না নাকি কি বুঝতে পারছি না। হ্যাঁ তো হাতে পেন দেখছি, হ্যাঁ কাগজ আছে, হ্যাঁ কাজ করছে। কি কাজ করছে দেখো, গেঞ্জিটা পরেছে। এই গেঞ্জিটা ছেলের ছোটোবেলার বলতে মনে হয় ওই 9, 10, 11 পরে তখনকার বুঝি। ছেলের এখন ছোট হয়ে গেছে। তারপরে ওর দিদি পরতো, তারপরে এখন কর্তাবাবু পরে। কালো গেঞ্জি, তার মধ্যে পান্ডার ছবি, রেড পান্ডা। এটা তো রেড পান্ডা না, এটা হোয়াইট পান্ডা, কালোর মধ্যে সাদা। নামটা, প্রাণীটার নাম রেড পান্ডা। তো এই হলো ব্যাপার। তো আমার তো রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে হবে, এখন একটু পরেই করবো। তো কি করবো রান্না বলো তো, যা আছে দুপুরে আমাকে সেগুলো খেতে হবে। খেয়ে যা থাকবে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকের জন্য, আমাকে আবার কালকেও খেতে হবে। আর কর্তাবু তো সেগুলো খাবেন না, ওনার জন্যই রান্না করতে হবে অল্প স্বল্প। ওই হোক করলে 4টে রুটি আর একটু কিছু ভাজাভাজি করলেই হয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।
সবাই ভালো থাকবে।